ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের কম্পিউটারে ইতিপূর্বে আমরা একটা স্কুলের বইয়ের দ্বিতীয় পরীক্ষায় যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর এটা অন্য একটা স্কুলের বই। তোমাদের যাদের এই বইটার সাথে মিল রয়েছে, তোমরা একটু উত্তরগুলো বইয়ে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, যে অনুশীলনীর কোন প্রশ্নগুলো তোমাদের এখনও হয়নি সেগুলো তোমরা লিখে নাও। আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এইভাবে আমরা বিভিন্ন স্কুল নিয়ে এবং বিভিন্ন অধ্যায়ের কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। আর সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে। চলো তাহলে শুরু করছি। দেখো, তোমাদের অনেক স্কুলে 3টি অধ্যায় পরীক্ষা হয়ে গিয়েছে। এবার চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষা শুরু হবে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টি অধ্যায় অনেক স্কুলে হবে। সেজন্য এই 3টি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়গুলির অনুশীলনীতে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর এই ভিডিওতে করে দেওয়া রইল। তোমরা পেন্সিল নিয়ে এবং বই নিয়ে বসে যাও, আর উত্তরগুলি একটু বইয়ের মধ্যে তোমরা টুকে নাও। চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনীটা তোমাদের দ্বিতীয় পরীক্ষাতে আসতে চলেছে, সেই অনুশীলনীটা উত্তর এই ভিডিওতে করে দিয়েছি। দেখো, প্রথমে শূন্যস্থান পূরণ রয়েছে, DIR একটি ড্যাশ কমেন্ট, উত্তরটা হবে আভ্যন্তরীণ কমেন্ট। পরেরটা দেখো মুভ, একটি ড্যাশ কমেন্ট, উত্তর হবে বাহ্যিক। পরেরটা দেখো কোনো ডিরেক্টরি মুছে ফেলার কমেন্ট হলো ড্যাশ, উত্তর হবে RD। পরেরটা ড্যাশ কমেন্টের সাহায্যে এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ফাইল কপি করা যায়, উত্তরটা হবে কপি, COPY। পরেরটা দেখো সঠিক উত্তর নির্বাচন। ফাইলের ভিতরে তথ্য পড়ার জন্য ব্যবহার করা হয়, উত্তরটা হবে টাইপ, TYPE। তারপরে দেখো নির্দিষ্ট সাইজের ফাইল তৈরি করার জন্য ব্যবহার করা হয়, উত্তরটা হবে FSUTIL। পরেরটা দেখো MD কমেন্টের কাজ হলো, উত্তরটা হবে নতুন ডিরেক্টরি তৈরি করা। পরেরটা দেখো ডেল কমেন্টের কাজ হলো, উত্তরটা হবে অপশন ডি, সবকটি, অর্থাৎ ফাইল মোছা, ডিরেক্টরি মোছা, সাব ডিরেক্টরি মোছা। পরেরটা, এগুলো বড় প্রশ্ন রয়েছে সেজন্য পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছি। দেখো এগুলো তোমরা পৃষ্ঠা নম্বর 55 থেকে 58-তে পেয়ে যাবে, সেজন্য একটু ভালো করে দেখে নিও তোমরা। আচ্ছা, তারপর দেখো এগুলো সব পৃষ্ঠা নম্বর রয়েছে। প্রথমটা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার কাকে বলে, এর পৃষ্ঠা নম্বর 53 দেখবে। তারপরে বাহ্যিক কমেন্ট কি, এর পৃষ্ঠা নম্বর 52। তারপর আভ্যন্তরীণ কমেন্ট কি, পৃষ্ঠা নম্বর 52। তারপর CLS কমেন্টের কাজ কি, এটা পৃষ্ঠা নম্বর 54। এবার আমরা দেখব এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনীতে কী প্রশ্ন রয়েছে। এই অধ্যায়টির নাম দেখে নাও, প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান। এই প্রশ্নগুলি এবার দেখব আমরা। দেখো, প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। অ্যালগোরিদমের প্রতিটি ধাপ পরের ধাপের জন্য সুনির্দিষ্ট ড্যাশ বহন করে, উত্তর হবে ফলাফল। পরেরটা থেকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ড্যাশ উপর নির্ভরশীল, উত্তর হবে মেশিন। পরেরটা কিন্তু একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো ড্যাশ, উত্তর হবে জাভা। পরেরটা দেখো কোনো সমস্যা সমাধানের জন্য সহজ সরলভাবে উপস্থাপিত ক্রমিক নির্দেশগুলির চিত্ররূপ হলো ড্যাশ, উত্তরটা হবে ফ্লো চার্ট। পরেরটা দেখো অ্যালগোরিদম লিখতে ড্যাশ সময় লাগে, উত্তর হবে বেশি বা অসীম সময় লাগে। পরেরটা সত্য আর মিথ্যা, যেটা সত্য হবে টিক চিহ্ন দিয়েছি, যেটা মিথ্যা হবে ভুল চিহ্ন, ক্রস চিহ্ন দিয়েছি। দেখো অ্যালগোরিদমের প্রতিটি ধাপ সহজ ও নির্ভুল হতে হবে, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো অ্যালগোরিদম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়, উত্তরটা হবে মিথ্যা। পরেরটা অ্যাড, মাল, সাব প্রভৃতি হলো অ্যাসেম্বলি ভাষার নিমোনিক্স কোড, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সাধারণ ইংরেজি শব্দ, বাক্য, চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো ফ্লো চার্ট ভিন্ন ভিন্ন নির্দেশ ও কাজের জন্য একই জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয়, উত্তরটা হবে সত্য। এরপর একটু বড় প্রশ্ন রয়েছে, সেগুলো পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছে। দেখো ফ্লো চার্ট ও অ্যালগোরিদম এর পার্থক্যটা করতে বলেছে, পৃষ্ঠা নম্বর 73-এ পেয়ে যাবে। তারপর দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের পার্থক্য, পৃষ্ঠা নম্বর 64-তে পেয়ে যাবে। তারপর দেখো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এর পার্থক্য, পৃষ্ঠা নম্বর 64-তে রয়েছে। তারপর দেখো অ্যালগোরিদমের বৈশিষ্ট্যগুলি লেখো, এর পৃষ্ঠা নম্বর 65। তারপর দেখো ফ্লো চার্টের সুবিধাগুলি কি, এর পৃষ্ঠা নম্বর 67। আচ্ছা, তারপর তোমরা পেয়ে যাবে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামের সুবিধা ও অসুবিধা লেখো, পৃষ্ঠা নম্বর 62 থেকে 63 পেয়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে লুপ কাকে বলে, লুপ প্রক্রিয়া ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করতে কটি ও কোন কোন ধাপ প্রয়োজন, এটা পৃষ্ঠা নম্বর 70-71 পেয়ে যাবে।
এবার আমরা এই ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি। এই অধ্যায়টির নাম টার্টেল প্রোগ্রামিং। এই অধ্যায় থেকে অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি এবার একটু দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। ড্যাশ টুলের মাধ্যমে টার্টেল প্রোগ্রামের আউটপুট লেখা যায়, উত্তর হবে প্লে। পরেরটি দেখো, ড্যাশ টুলে ক্লিক করলে পূর্বে তৈরি নমুনা টার্টেল প্রোগ্রাম দেখা যায়, উত্তরটা হবে ওপেন। পরেরটি দেখো, ড্যাশ কমান্ড টার্টেলের গতি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, উত্তরটা হবে সেট স্পিড। তারপরে দেখো, ক্যানভাসে অঙ্কন করা লাইন মুছে ফেলতে ড্যাশ কমেন্ট ব্যবহার করে, উত্তরটা হবে ক্লিয়ার লাইন্স। ওটা দেখো, ড্যাশ ও ড্যাশ টার্টেল ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না, উত্তরটা হবে এক্স ও ওয়াই। পরেরটা, টার্টেল ভেরিয়েবলে নামের মধ্যে কোনো ড্যাশ রাখা যায় না, উত্তর হবে স্পেস। ওটা দেখো, নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কোনো স্টেটমেন্ট সম্পাদিত হলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে ব্রাঞ্চিং বা কন্ডিশনাল স্টেটমেন্ট। ব্রাঞ্চিং বা কন্ডিশনাল স্টেটমেন্ট। পরেরটা দেখো, কোনো কমেন্ট বারবার ব্যবহার করতে ড্যাশ কমেন্ট ব্যবহার করা, উত্তর হবে রিপিট। এটা আরেকটা দেওয়া যায় হোয়াইল, WHILE, এটাও দেওয়া যায়। পরেরটা দেখো, টার্টেল প্রোগ্রামের কোড দেখা যায় ড্যাশ উইন্ডোতে, উত্তর হবে লেফট প্যানেল। তারপর সত্য মিথ্যা। দেখো, লুয়া স্ক্রিপ্টে টার্টেল প্রোগ্রাম লেখা হয়, উত্তরটা হবে সত্য। পরেরটা, টার্টেল সাধারণত 90 ডিগ্রি কোণে অবস্থান করে, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো, প্রোগ্রামে ভেরিয়েবল ব্যবহার করে ডেটা স্টোর করা যায়, উত্তরটা হবে সত্য। তারপর দেখো, বারবার একই কাজ সম্পাদনের জন্য হোয়াইল কমেন্ট ব্যবহার করা হয়, উত্তরটা হবে সত্য। তারপর দেখো, নির্দিষ্ট শর্ত সত্য হলে এক ধরনের কমেন্ট আর মিথ্যা হলে অন্য ধরনের কমেন্ট সম্পাদনের জন্য ইফ এলস কমেন্ট ব্যবহার হয়, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো, এক বা একাধিক কমেন্ট নিয়ে কাস্টম কমেন্ট তৈরি করা হয়, উত্তরটা হবে মিথ্যা। পরেরটা দেখো, টার্টেলের আকৃতি পরিবর্তনে কমেন্ট হলো শো, উত্তরটা হবে মিথ্যা। পরেরটা দেখো, স্ক্রিপ্ট বাটনে ক্লিক করলে টার্টেল প্রোগ্রামের কোড লেখা যায়, উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো, টার্টেলের প্রাথমিক অবস্থান এক্স সমান 300, ওয়াই সমান 300, এর উত্তরটা হবে সত্য। আচ্ছা, তারপর সঠিক উত্তর নির্বাচন। দেখো, টার্টেল উইন্ডোতে ড্যাশটি প্যানেল আছে, উত্তরটা হবে 3টি। পরেরটা দেখো, টার্টেলের চলাফেরা নিয়ন্ত্রণ করার কমেন্টগুলি থাকে ড্যাশ মেনুতে, উত্তরটা হবে মোশন। পরেরটা দেখো, চলো রাশি বা ভেরিয়েবল তৈরি করার কমেন্ট হলে উত্তরটা হবে ক্রিয়েট। তারপরে দেখো, গাণিতিক অপারেশনের জন্য ব্যবহৃত কমেন্ট হলে উত্তরটা হবে চেঞ্জ ভেরিয়েবল। পরেরটা দেখো, গাণিতিক অপারেশনের ফল দেখা যায়, উত্তরটা হবে ক্যানভাসে। তারপরে দেখো, টার্টেল প্রোগ্রামে গুণফল নির্ণয়ের অপারেটর হলো টাইম। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা শেষ করছি, আর আশা রাখছি পরের পরীক্ষাতে কিংবা অন্য কোনো স্কুলের বই যদি আসে আবার, সেই স্কুলের বই থেকেও উত্তরগুলো করে দিয়ে এই ভিডিওতে আপলোড করা হবে। সেজন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।